আজকে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নাটা হবে কাঁকড়া বাটা। তো বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে আমরা ভিডিওটা শ্যুট করেছি, একটা পুকুর পাড়ে গিয়ে। বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি, এখানে রান্নার সেরকম কিছু নিয়ে যেতে পারিনি। তো ভিডিওটা করে দিচ্ছিল আমার একটা মামি। যাই হোক, প্রথমে কাঁকড়াগুলোকে আমি কেটে নিচ্ছি ভালো করে। তারপরে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরেই আমি কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। এখানে কাঁকড়া কাটছি। তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তোমরাও অনেকে হয়তো ভয় পাবে যারা এখনও কাঁকড়া কোনো দিন কাটোনি। এদিকে পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, কিন্তু বাড়ির থেকে আমাদের অনেকটাই দূরে। যাই হোক, আমরা এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা উনুন ছিল, সেখানে আমরা আগুন জ্বেলে নিয়েছি বেশ খানিকক্ষণ। ওই উনুনটাতে আগুন জ্বালিয়ে নিয়েছি, কারণ কাঁকড়াগুলোকে আগুনের ভিতরে পোড়া দেব, তার জন্য অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁকড়াগুলোকে আমি ঢেলে দিচ্ছি, কাঁকড়াগুলোকে পুড়িয়ে নেব। অন্তত 20 মিনিট পুড়িয়ে নিয়ে আবার ফিরে এসেছি, দেখছি হয়েছে কি না। দেখলাম হয়ে গেছে। তো তার জন্য আমি কাঁকড়াগুলোকে তুলে নিলাম। এক এক করে সমস্ত কাঁকড়াগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। এখানে রান্নার সময় অনেক লোকই চলে এসেছিলো, সবাই ভাবছে আমরা কি করছি, সবাই দেখতে যাচ্ছিল। পরে আমি কাঁকড়াগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যেহেতু ছাইয়ের মধ্যে ছিল, তোমরা কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবে। তারপর আমি এখানে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এখানে একটা বালতিতে আমি জল নিয়ে নিয়েছি। বললাম তোমাদের প্রথমেই যে আমরা বাড়ির থেকে অনেক দূরে শ্যুট করতে গিয়েছি, সেরকম কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, কাঁকড়াগুলো বেছে নিয়েছি। তারপরে আমি এখানে রসুন ছাড়িয়ে নিচ্ছি, কয়েক কোয়া রসুন এখানে আমি ছাড়িয়ে নেব। আমার মামিও সাহায্য করছিল। এখানে সমস্ত রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এক এক করে। তারপরে একটা ছোট্ট উনুন নিয়ে গেছিলাম বাড়ির থেকে, তোমাদেরকে প্রথমেই বললাম আমরা বাড়ির থেকে অনেক দূরে গিয়েছিলাম। ছোট্ট একটা বোনের উনুন ছিল, সেটাকে আমরা নিয়ে চলে গেলাম। উনুনটাকে অনেক কষ্ট করে উনুনটাকে ধরিয়েছি, ভীষণ ধোয়া হচ্ছিল, চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো আমার। তারপরে উনুনটাকে ধরিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ওহ, সেই ধোয়া হচ্ছিল কিন্তু। তারপরে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কটা, তারপরে সামান্য লবণ দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য। তারপরে যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। যাই হোক, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে শিলনোড়ায় নিয়ে নিয়েছি কাঁকড়াগুলো। তারপরে আমি শিলনোড়ায় কাঁকড়াগুলো বাটা শুরু করে দিয়েছি। এখানেও কিন্তু বাটতে অনেকটা সময় লেগেছে, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। তো শিলনোড়ায় বাটার মজাই একটা আলাদা। আমি অনেকক্ষণ ধরে এগুলোকে বেটেছি। ভালো করে বাটার পরে আমি শুকনো লঙ্কা, রসুন আর সর্ষে নিয়ে নিয়েছি এখানে, সেগুলোকে একটু আলাদা করে ভালো করে বেটে নিচ্ছি, বেটে নিয়েছি। আর আমার রান্না ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভালো করে বেটে নিয়েছি। এবার আমি কাঁকড়ার সঙ্গে মিশিয়েও আবার এটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। তোমরা মিক্সিতে একসঙ্গে দিয়েই বেটে নেবে এটাকে, ঠিক আছে? তো এটাকে আমি ভালো করে বেটে নেওয়ার পরে এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। মাখতে মাখতেই তো সেই বাংলাদেশি রান্নার কথা মনে পড়ে গেল আমার মার খুব প্রিয় রান্নাটা। এখানে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। এখানে হয়ে গেছে, সব মিশিয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে।